হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাহবুব শেখ, মাহবুব ফেরদৌস ক্লাবের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি আসছি হচ্ছে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার খোলাহাটি কিসমত বালুয়া 4 নম্বর ওয়ার্ড। যাই হোক, এখানে পুরাতন একটা ব্রিজ ছিল, ভেড়ামারা ব্রিজ নামে যেটা পরিচিত। আজকে এই ব্রিজটার এই পাশে একটা নতুন ব্রিজের কাজ হয়েছে এবং মডিফাই করছে, এবং আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এখানে এসে এই জায়গাটাকে এত পরিমাণ ভাইরাল করে ফেলছে যে এটা আসলে নেট দুনিয়ায় মোটামুটি ভাইরাল হয়ে গেছে। যার কারণে আমরা রংপুর থেকে, সেই পীরগাছা থেকে এখানে আসছি। শুধু আমরা না, আমাদের আরও বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এখানে আসতেছে। তবে জায়গাটা দেখে অনেকটাই ভালো লাগছে। তবে আমার মনে হয় এই জায়গাটা যদি আরও একটু মডিফাই, মানুষের বসার জন্য বা হচ্ছে আপনার একটু মানে সৌন্দর্যমূলক, যে পার্ক যে সিস্টেম মডিফাই করে করা হয় সেরকম যদি করা হয় তাহলে হয়তো আরেকটু সৌন্দর্য বাড়তো না বাড়তো। এবং আমরা চাই এই জায়গাটা যাতে আরও সৌন্দর্য করা হোক, যাতে এর গঠনমূলক মডিফাইগুলো আরও ভালোভাবে করা হোক। এই উদ্দেশ্যে আমাদের পাশে এক বড় ভাই আছে, আমাদের এই বড় ভাই কিছু বলবে। আমরা এই বড় ভাইয়ের কথাগুলো অবশ্যই শুনবো এবং সমর্থন করবো। ভাই আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাশিম ইসলাম হাসান। আপনারা অবগত আছেন যে 28 তারিখে যে নির্বাচন হয়েছিল, উপনির্বাচন, সেখানকার একজন আমি প্রার্থী ছিলাম। আমার প্রতীক ছিল সিলিং ফ্যান মার্কেট, অনেকে আমাকে চেনে। আমি আমার 9 নং খোলাহাটি তথা 4 নং ওয়ার্ডের এলাকাবাসীর পক্ষ থেকে একটাই আবেদন আপনাদের কাছে, যে এখানে যারা ঘুরতে আসবে, বেড়াতে আসবে, বিনোদনের জন্য আসবে, তাদেরকে সার্বিকভাবে আপনারা যতটুকু নিজেদের থেকে নিরাপদ রাখা যায় সেটা চেষ্টা করবেন। আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটাই অনুরোধ জানাবো, আমরা আপনাদের কাছে খুব আকুতি মিনতি করছি, আপনারা একবার এই আমাদের পর্যটন নগরী যেটা আশা করছি আমরা, এটা একবার একটু দেখে যান। আসলে জনগণের চাওয়াটা কতটুকু যৌক্তিক আপনারা একটু দেখলে, সরজমিনে আসলে সেটা বুঝতে পারবেন। আমি এই দাবি সকলের কাছে রাখবো। যেভাবে আমাদের এটা অগ্রসর হয়েছে, ভাইরাল হয়েছে, আমি শুনতে পাচ্ছি আপনাদের মাধ্যমে, হ্যাঁ, তাতে মনে হয় যে আমাদের এই আশাটা পূরণ হবে ইনশাল্লাহ। কিসমত বালুয়ার যে একটা ভাগ্যের পরিবর্তন, সেটা আমার মনে হয় এটার মাধ্যমে হবে। আর এই কিছুক্ষণ আগে আমি চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বললাম, আমাদের 9 নং খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান স্যার, ওনার সঙ্গে কথা বললাম। উনিও বললো যে আমি এইটার বিষয়ে আসছিলাম, এখানে কথাবার্তা বলছে, জনসভা করলো আর কি। তা আমি আপনাদের কাছে একটাই আবেদন জানাবো, আমরা সাধারণ জনগণ যখন আপনাদের কাছে মেসেজ দেই, তখন মেসেজ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে আমাদের ভালো লাগে যে হ্যাঁ, আমাদের জনগণের সাড়ায় তারা এসেছেন। তাই আবারও অনুরোধ জানাবো, আপনি একটু আসুন, দেখুন আসলে আমাদের চাওয়াটা কতটা যৌক্তিক। এখানেও আপনারা শুনতে পারেন। আপনারা কি চাচ্ছেন এটা? চাচ্ছি। সবার চাওয়া পাওয়া ওই একটাই, যে এখানে যেন একটা সুন্দর পরিবেশে পর্যটন নগরী তৈরি হয়। আমরা এটা যদি আজকে পর্যটন নগরী তৈরি হয় তাহলে যানজট কমে যাবে। আমরা কোনো আজকে ওই ভিন্ন জগৎ যাব, আমরা কেন আজকে স্বপ্ন যাব। আমাদের বিশাল এরিয়া, এখানে কয়েক হাজার একর জমি আছে, অনেক জমি পরিত্যক্ত আছে, সেই জমিগুলো আমরা কাজে লাগাবো। এখানে হাজারো বেকার ছেলে মেয়ে আছে, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই আমি আবারও অনুরোধ জানাবো যে আপনি একটু আসুন, দেখুন আসলে আমাদেরটা কতটা যৌক্তিক। হ্যাঁ, এই বলে আমি বক্তব্য শেষ। যাই হোক, সর্বোপরি যে কথাটা আমি বলতেছি, আমরা সবাই জানি যে এই জায়গাটার নামকরণ হয়েছে রোমান্টিক জাফলং। কথাটা কি ঠিক? রোমান্টিক জাফলং। আর জাফলং হচ্ছে একটা পর্যটক জায়গা। সেটা কোথায় আছে আপনারা কি জানেন? সেটা হলো সিলেটে অবস্থিত, ঠিক আছে? তো আমরা চাই এই আমাদের গাইবান্ধা জেলাকে কেন্দ্র করে এই যেটা রোমান্টিক জাফলং হয়েছে, এটা যেন পুনরায় মানে ভিত্তিমূলক এবং গঠনমূলক একটা সৌন্দর্যমূলক জাফলং তৈরি হয়। এটা আমরা চাই তো? অবশ্যই চাই। ঠিক আছে, অবশ্যই আপনারা এখানে সমর্থন করবেন। এবং আমার যারা বড় বড় ভাইয়েরা আছে, কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার, তারা অবশ্যই এখানে আসবেন। এই জায়গাটা যেহেতু ব্যাপক পরিমাণে জায়গা পড়ে রয়েছে, ব্যাপকই বিশাল বড় এখানে চট জায়গা রয়েছে, এখানে পর্যটক করার মতো অনেক স্পেস রয়েছে। আমরা চাই এই জায়গাটা অনেক সুন্দরভাবে যেন পর্যটক করা হয়, আমরা যেন এখানে সুন্দরভাবে ভিডিও করতে পারি, সময় কাটাতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।